উল্টো রথ আছে, তার জন্য আমি একটু কিছু বানাই। ঠাকুরকে তো ভোগ হিসাবে দিতে পারবো না, যেহেতু শাশুড়ি মা মারা গেছেন। এমনি আমাদের খাওয়ার জন্য একটু কিছু বানাই। তা আজকে বানাবো একটু গজা, জিভে গজা হয় ওই ধরনের। তার জন্য আমি এখানে রুল ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিব স্বাদ মতন একটু লবণ আর কালো জিরে এবং সাদা তেল। সাদা তেল আপনার 2 টেবিল চামচ মতন দিব। চলুন এবার আটাটাকে মেখে নিই। এই দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর ছোট ছোট করে লেচি কেটে নিব। তারপর সেই লেচিগুলোকে একটু লম্বা করে চাপ দিয়ে লম্বাটে টাইপে একটু বেলে নিতে হবে, ঠিক যেমন জিভ হয় সেই মাপের শেপ দিয়ে ওটাকে বেলে নিতে হবে। এরকম করে আমি প্রত্যেকটাকে বানিয়ে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চলুন ভেজে নিই। এই যে আমার গজাগুলো ভাজা হয়ে গেছে। একটু কড়া করে ভাজতে হবে। ভাজার পর এটাকে ঠান্ডা হবে, তারপরে চিনির সেরা করে চিনির সেরার মধ্যে দিব। চিনির সেরাটা করে নিই, তারপর ফাইনালি আপনাকে দেখাচ্ছি। এবার আমি চিনির রস করছি। 2 কাপ মতন আমি চিনি দিয়েছি আর হাফ কাপ জল। তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এটা চিনিটা গলে গেলে একটা চিটচিটে ভাব আসবে, তখন এই গজাগুলো আমি দিয়ে দিব। এই গজাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ক্রমাগত নাড়তে হবে, নাড়লে সব চিনির সেরাটা শুকিয়ে গায়ে গায়ে লেগে যাবে। চিনির সেরাটা যত ঠান্ডা হবে গজার গায়ে তত ভালোভাবে বসে যাবে। এই দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে সব। এই যে এই দেখুন গজা তো আমার তৈরি হয়ে গেল। এবার টেস্ট করা যাক কেমন খেতে হয়েছে। হ্যাঁ, বেশ খাস্তা হয়েছে কিন্তু খেতে।